গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে একটা মিষ্টি সুন্দর সকাল দিয়ে আজকে আমার সারাটা দিন কেমন কাটাচ্ছি সেটা শুরু করলাম। তো দেখো অলরেডি বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর উঠেছি আমি ঠিক 6টায়, আর আজ হলো বুধবার। এখন বসে আছি, অলরেডি বাসন মাজা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে ভাতের জন্য যে নিচ থেকে জলটা নিই সেটা নিয়ে আসা হয়ে গেছে। চা খাইনি এখনও, চা খাবো, বসে আছি। খুব ঠান্ডাও লেগে গেছে হঠাৎ করে। এবারে রান্নাও বসাতে হবে কারণ আমাকে বেরোতে হবে 11:30টার মধ্যে। আমার ক্লাসে যাবো আমি, মেকআপ ক্লাসে। তো আজকে 12টা থেকে ক্লাস আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজ সেরে আমাকে যেতে হবে। তো চলো কাজগুলো এগোতে থাকি, আর যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করবো, না হলে একদম কাজ কমপ্লিট করে যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার আসবো। তো চলো আজকে এখনের জন্য টাটা। তো তারপরে দেখো অলরেডি তোমার দাদাভাইয়ের চা খাওয়া হয়ে গেছে আর আমিও চা খাচ্ছিলাম। তারপরে দেখো আগের দিন বলেছিলাম দুরকম মাছ নিয়ে এসেছিলো, এটা হলো পার্শে মাছ, আগের দিন তো বাটা মাছ করেছিলাম আর রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখন বাজে ঠিক 9:30, ভাতও বসিয়ে দিয়েছে এদিকে, আর এদিকে মাছ ভাজছে, বেগুনটা ভেজে নিচ্ছে। আজকে করবো বেগুন আলু দিয়ে মাছের ঝোল। তো একদম দেখো তোমাদের দাদাভাইয়ের তেল খাওয়া একদমই বারণ, তাই একদমই অল্প তেলেই আমি রান্না করি, আর তার থেকে এখন আরও কম তেলে রান্না করি। আর তোমাদের দাদাভাইকে ভাত আর বললো মাছ ভাজা দিয়ে ব্রেকফাস্ট করবে, ওটা দিয়ে দিয়েছিলাম। আর অবস্থা দেখো আমার ঘেমে অবস্থা খারাপ। আর তরকারি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো তোমরা কমেন্ট করে বলো একদম অল্প মশলায় অল্প তেলে রান্নাটা কেমন হয়েছে। আর আমরা তো খেয়েছি, তো আমাদের তো দারুণ দারুণ লেগেছে। তো দেখো এবারে নামিয়ে নেব তরকারিটা। আর করেছিলাম হলো আলু সেদ্ধ দিয়ে নিম পাতা মাখা। তারপরে দেখো 11:30 বেজে গেছিলো, আর আমার স্নান, শ্যাম্পু করে স্নান, পুজো সব কমপ্লিট, আর বেরিয়ে পড়েছি একদম সমস্ত সব কাজ কমপ্লিট করে। রিক্সাতে আছি, এই দেখো। তারপরে একদম দেখো ম্যামের বাড়ি পৌঁছে গেছি ক্লাসে। তো দেখো ক্লাসে চলে এসেছি, সবাই ওয়েট করছিল আমারই জন্যে। তো তারপরে দেখো ক্লাস কমপ্লিট করে এখন বাজে 5:30, আর এসে মায়ের বাড়িতে এসে মা খাবার গুছিয়েই রাখে। তো একদম টেবিলে খাবার গোছানো ছিল, খেতে বসে পড়েছিলাম। আর এতটাই খিদে পেয়ে গেছিলো, আর তারপরে 6টা থেকে পাপার পড়া ছিল, আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে, হাফ খাওয়া হয়ে গেছিলো। তো মা করেছিল পটল পোস্ত, পেঁপে দিয়ে ডাল, মাছের ডিমের বড়া, আর এটা কাতলা মাছের ঝাল। তো এইটাই লাস্ট মনে পড়লো, তো এটাই দেখালাম। তারপরে দেখো পাপাকে নিয়ে পড়তে বেরিয়ে পড়েছি, পাপা রিক্সায় আছে, পাপার আমি যাচ্ছি রিক্সাতে। তো আজকের ব্লগটা একদমই ছোট হলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো